আসসালামু আলাইকুম। মাশরাফি বিন মুর্তজা এই একটা নামের সঙ্গে ছোট বড় বৃদ্ধ সবাই পরিচিত। তিনি আমাদের সকলের প্রিয় ক্যাপ্টেন। তার কারণে কিন্তু আজকের বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থানে আসা। তাকে সবাই দলনেতা মনে করে, তাকে অনুপ্রেরণা মনে করে লাখো যুবক তরুণ। সেই মাশরাফি বিন মুর্তজা নামে গতকালকে নড়াইলে মামলা হয়েছে। মামলাটা কিসের মামলা হয়েছে? ছাত্র জনতার যে বিক্ষোভ, যে আন্দোলন হলো, সেই আন্দোলনে মারামারি, সেই আন্দোলনের মিছিলে বোমাবর্ষণের অভিযোগে মাশরাফি এবং তার বাবা সহ প্রায় 500 মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং এই মামলাটা কে করলো? এই মামলাটা কিন্তু ছাত্র জনতার কেউ করেনি। মামলাটা করেছে সেই নড়াইলেরই এক বিএনপি নেতা। শুধুমাত্র মামলা না, আপনারা জানেন যে সেই বিপ্লবের পরপরই কিন্তু মাশরাফির বাড়িতে আগুন ধরে দেওয়া হয়। যেই বাড়িটি মাশরাফি তার মা বাবার জন্য তৈরি করেছিলেন, তাও আবার সংসদ সদস্য হওয়ার আগে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু মাশরাফির সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সবশেষ কিন্তু তার বিরুদ্ধে মামলা দেয়া হলো। অথচ এই মাশরাফি কিন্তু আন্দোলনের পক্ষ বিপক্ষ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি। যেহেতু তার দল ক্ষমতায় ছিল, সেহেতু কিন্তু সে চাইলে সরকারের পক্ষ নিতে পারত, কিন্তু সে কিন্তু সরকারের পক্ষ নেয়নি এবং একদম পুরোপুরি নিশ্চুপ ছিল। সেই মানুষটার বাড়ি আপনারা পুড়ে দিলেন, সেই মানুষটার নামে আপনারা মিথ্যা মামলা দিলেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। অথচ এই মাশরাফি কি না করেছে দেশের জন্য, এই মাশরাফি আপনার নড়াইলের জন্য কি না করেছে। নড়াইলকে সারা বাংলাদেশে পরিচিত করেছে এই মাশরাফি বিন মুর্তজা। নড়াইলে গত 7 বছর বা 6 বছরে যে কাজগুলো হয়েছে, বেশিরভাগ কাজ কিন্তু মাশরাফি করেছে এবং মাশরাফির নাম নিয়ে কিন্তু সেই কাজগুলো হচ্ছে। অথচ সেই মাশরাফির নামে মামলা দেয়া হলো, ঠিক যেমনটা সাকিবের নামে হত্যা মামলা দেয়া হয়েছে। একটা কথা বলি, যদি দোষ করে থাকে মাশরাফি, তার নামে আপনারা মামলা দিতেই পারেন, কিন্তু নির্দোষ মাশরাফির নামে আপনাদের মামলা মানেই সেটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা। এ ধরনের মামলা কখনোই কাম্য নয়। মাশরাফির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, প্রত্যাহার করতে হবে। মাশরাফি আমাদের জাতীয় সম্পদ, এই সম্পদকে মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করা যায়।